আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে ডিজে প্লাস ডিজে 1500 মডেলের ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটি এখনই টোটাল রানিং আছে। যে ভাইটি অ্যাম্পলিফায়ারটি ক্রয় করেছেন উনি পুরাতন ক্রয় করেছেন। তো যার থেকে অ্যাম্পলিফায়ারটি কিনেছিলেন উনি আগে অনেকবার সার্ভিসিং করানোর পরে সেটটি যখন চলে নাই তখন উনি বাধ্য হয়ে সেটটি বিক্রি করে দেন এনার কাছে কোনো রকম রানিং করে। তো উনি সেটটি কেনার পরে উনি এটা দিয়ে প্রেশারই পান না, মানে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের এক পেয়ার মালই চলে না, এরকম একটা অবস্থা, খুবই কম প্রেশার। এই জন্য আমাদের কাছে নিয়ে আসছে। তো আমরা যেটা পরীক্ষা নিরীক্ষা করে পাইলাম, আপনারা যারা কাজ করেন বা এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জেনে থাকবেন, এটি একটি ক্লাস এইচ 3 স্টেপ প্রফেশনাল অ্যাম্পলিফায়ার হেড। স্টেপ এখানে লো ভোল্টেজে ব্যবহার করা হয়েছে 45 ভোল্ট এবং হাই ভোল্টেজে ব্যবহার করা হয়েছে 90 ভোল্ট, মিডিয়াম ভোল্টে এবং হাই ভোল্টে ব্যবহার করা হয়েছে 135 ভোল্ট। তো আমরা যখন ধাপে ধাপে ভলিউমটা আপ করব তখন ধাপে ধাপে ভোল্টেজটা আপ হবে, এটাই হচ্ছে নিয়ম। আর যদি ভলিউমের সাথে সাথে ধাপে ধাপে ভোল্টেজটা আপ না হয় সেক্ষেত্রে বুঝবেন যে স্টেপটা কাজ করতেছে না। তো আমরা দুই পাশেই অলরেডি চেক আপ করেছি এবং এক পাশে আমরা সার্ভিসিং কমপ্লিট করছি, এই পাশে স্টেপার কাজ করছিল না, আমরা এখন আলহামদুলিল্লাহ সফলতার সাথে সার্ভিসিং করতে পেরেছি। এবং এ পাশেও সেম সমস্যা, এবং এটা আমরা ফাইন্ড আউট অলরেডি করেছি যে কোথা থেকে হচ্ছে। তো আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে যে স্টেপারটা কিভাবে কাজ করে এবং কি কাজ না করলে কত আউটপুট পাই এবং কাজ করলে কত আউটপুট পাই, এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য ভিডিওটা বানানো। আর যে সকল ভাই কমেন্ট করেন যে আপনারা ভিডিওতে কোনো কিছু শিক্ষামূলক দেন না বা সে শিক্ষামূলক কিছু থাকে না, আমি তাদের উদ্দেশ্য বলবো, ভাই আমার কাছে যে অ্যাম্পলিফায়ারটা আসে এবং যে সমস্যার কারণে আসে, আপনার কাছে যদি সেম অ্যাম্পলিফায়ার সেম সমস্যার জন্য আসে কিন্তু দেখা যায় যে সমাধান বিভিন্ন জায়গার থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যেগুলো ভাই আমার কাছে ফোন দেন আমি যথেষ্ট পরিমাণ তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। যারা আমার কাছে ইতিপূর্বে ফোন করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার ব্যবহার। আর যদি বিশ্বাস না হয় তারা আপনাদের কোনো প্রয়োজন হলে যে কোনো প্রয়োজনে আমাকে যদি আপনারা কল করেন সেক্ষেত্রে আমার ব্যবহারটা আপনারা আজ করতে পারবেন। তো আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। যে কোনো প্রয়োজনে ভাই সরাসরি কল দিবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওতে কোথায় থেকে সমস্যা, কিভাবে সার্ভিসিং করলাম, কি চেঞ্জ করলাম না চেঞ্জ করলাম, এত কিছু বলাও সম্ভব না, এত কিছু বোঝানোও সম্ভব না। আপনারা যদি কোনো দিন সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে যদি আমাদের হেল্প লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করি আমার কথাটুকু বুঝতে পারছেন। আর এই পাশে আমরা কমপ্লিট করেছি, আর এ পাশে স্টেপটা কিভাবে কাজ করতেছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের দুইটা প্রুফ আমরা কানেক্ট করে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি দিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা ভলিউম আপ করতেছি, সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভলিউমটা আপ করতেছি, সাথে সাথে ভোল্টেজটা অফ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম ভোল্টের যে লাইন সেটা কিন্তু খুলে গেছে। এরপরে আরও যদি একটু আপ করি আপনারা একটু লক্ষ্য করবেন, এই দেখতে পাচ্ছেন একদম হাই ভোল্টের যে লাইন 3য় ভোল্টেজ সেটার স্টেপ কিন্তু খুলে যাচ্ছে, যার কারণে এটা দিয়ে এখন পর্যাপ্ত প্রেশার পাওয়া যাবে। আর যদি আমরা এই পাশে কানেক্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এই পাশে আমরা রীতিমতো অসিলোস্কোপটা কানেক্ট করছি এবং ভলিউমটা যদি আপ করি সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কিন্তু ফুল ভলিউম রাখছি, ক্লিপ সিগন্যালটা দিচ্ছে, সাউন্ডের মধ্যে অলরেডি ব্রেক চলে আসছে, সাউন্ড ফেটে গেছে কিন্তু
আপনার ভোল্টেজ কাজ করতেছে না। তো এই পাশে আমরা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্টেপটা কাজ করে। তো সঙ্গেই থাকবেন, আমরা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে ইতিমধ্যে আমরা সার্ভিসিং কমপ্লিট করলাম এবং আমরা ভলিউম আপ করতেছি এবং দেখতে পাচ্ছেন এই পাশে যে মিডিয়াম ভোল্ট এবং হাই ভোল্টেজের লাইনটা খুলে গেল এবং আমরা ভোল্টেজটা আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখতে পাচ্ছেন 133, 32 এবং আমরা যদি আস্তে আস্তে ভলিউমটা ডাউন করি, আমাদের পাশেই দোকানের পাশে একটা প্রোগ্রাম চলতেছে। এখানে আমাদের নিজস্ব তৈরি করা হেড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ভলিউমটা আমরা ডাউন করব। এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যাদের এরকম উন্নত মানের ক্লাস এইচের হেড আছে এবং যারা প্রেশার পাচ্ছেন না, তারা অবশ্যই প্রপারভাবে সার্ভিসিং করিয়ে নেবেন। এবং যাদের কাছে এই সকল অসিলোস্কোপ মেশিন নাই, তারা এই ধরনের মেশিন ছাড়া এগুলার স্টেপার চেক করতে পারবে না এবং হাই ভোল্ট মিডিয়াম ভোল্ট কীভাবে কাজ করতেছে এটা দেখতে পারবে না, সেই জন্য প্রপার সার্ভিসিং হবে না। যারা অবশ্যই 100% সার্ভিসিং করাতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের বোঝানোর স্বার্থে অসিলোস্কোপের সাথে সাথে এই পাশে আমরা মাল্টিমিটারও কানেক্ট করছি, স্পিকার আউটপুট এবং স্পিকার আউটপুটের সাথে দেখতে পাচ্ছেন কত ভোল্টেজ পাচ্ছি আমরা। এখন এই যে 130, 31 এরকম কাজ করতেছে একদম হাই ভোল্টেজ এবং মিডিয়াম ভোল্ট। আমরা যদি ভলিউমটা একটু কমাই, আস্তে আস্তে ভলিউম কমাবো এবং আস্তে আস্তে ভোল্টেজটা ডাউন হবে, দেখতে পাচ্ছেন। এই যে আস্তে আস্তে ভলিউম কমাচ্ছি, আস্তে আস্তে ডাউন হচ্ছে। এই পাশে কিন্তু আমরা ভলিউমটা আপ করব, কিন্তু দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভোল্টেজ উঠতেছে এই পাশে 47, 48। এ পাশে কিন্তু ভলিউমটা আমরা ফুল রাখছি, সর্বোচ্চ ভলিউম আমাদের 47, 48, স্টেপার কাজ করতেছে না। তো এ পাশে আমরা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন।